ইলেকশন তো শেষ। এর পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকতে পারে, যেমন হতে পারে হয়তো নির্বাচন কমিশন যা এক্সপেক্ট করেছিল তার চেয়ে অনেক বেশি ভোটাররা ভোট দিয়েছে। তাহলে আমি নির্বাচন কমিশনকে সাজেস্ট করব এটা ক্যালকুলেটর। আই থিঙ্ক এটা আপনাদের ক্যালকুলেশনে হেল্প করতে পারে। ফলাফল না আসলে কি হয়েছে, অলরেডি সোশ্যাল মিডিয়াতে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা পক্ষ বলছে উই ওন, আরেকটা পক্ষ বলছে সিস্টেমটাই খারাপ। আর এসবের মাঝখানে পড়ি আমরা, যারা সকালে ঘুম থেকে উঠে ভাবছি যা হওয়ার হয়ে গেছে, কিন্তু আজকে তো অফিসে যেতে হবে। এই ভিডিওটা মূলত কোনো দলকে সেলিব্রেট বা অ্যাটাক করার জন্য না। এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে একটু ঠান্ডা মাথায় হাসি মুখে এই নির্বাচনটা বোঝার চেষ্টা করব। এই ইলেকশনটা শুধু আমাদের রাজনীতি দেয়নি, বিনোদনের দিক থেকেও কমতি রাখেনি। কারণ জনগণ শুধু ভোট দেয়নি, তারা কন্টেন্টও বানিয়েছে। কেউ হয়তো নির্বাচনে ইশতেহার পড়েনি, কিন্তু সবাই মির্জা আব্বাস আর পাটোয়ারির মিমস দেখেছে। এমনকি যারা বলতো আমি রাজনীতি বুঝি না, তারাও ঠিকই জানে এই মুহূর্তে নির্বাচন রিলেটেড কোন মিমসটা ট্রেন্ডিং চলছে। তাদের শুরুটা মিমস থেকে হলো, প্রশ্ন আর ভোটের মাধ্যমে শেষটা হয়েছে। আর অনেস্টলি ডেমোক্রেসির জন্য এটাও একটা প্রোগ্রেস। এবারে পুরো ইলেকশন সিজন জুড়ে আমরা খুব প্যাশনেট ছিলাম। টাইমলাইন দেখে মনে হচ্ছিল দেশের ভবিষ্যৎ ঠিক হচ্ছে কমেন্ট সেকশনে। কিন্তু এই ইলেকশন শেষ হতেই আমাদের এতদিনের প্যাশন সব সাইলেন্সের রূপ নেবে। এটা খারাপ কিছু না, আমরা যেহেতু মানুষ তাই এটা মানুষ হওয়ারই একটা পার্ট। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি শুধু ইলেকশন টাইমের সিটিজেন? ইলেকশনের আগে মূলত আমরা সবাই পলিটিক্যাল এক্সপার্ট, কিন্তু ইলেকশন শেষ হতেই কি হয়ে যায় আমাদের? আমরা ভোটের সময় খুব ইমোশনাল, কিন্তু দায়িত্ব নেওয়ার সময় আসলে খুব বিজি। ডেমোক্রেসি মূলত কোনো অ্যানুয়াল ইভেন্ট না হয়ে একটা সাবস্ক্রিপশন মডেল হওয়া উচিত। মানুষ এখন ব্লাইন্ডলি কাউকে ফলো করছে না। মানুষের মধ্যে অন্ধবিশ্বাস কমেছে, কোয়েশ্চেন করার অভ্যাস বেড়েছে। তরুণরা হয়তো চিৎকার করছে না, কিন্তু সব কিছু নোটিস করছে। এই সব কিছু আমাদের কেওস মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই ডেমোক্রেসি ব্রিডিং। অনেকেই হয়তো এই নির্বাচনের পরেও খুশি না। কেউ কেউ বলবেন নাথিং উইল বি চেঞ্জ। হতে পারে, কিন্তু মনে রাখবেন হিস্ট্রিতে বড় পরিবর্তনগুলো হঠাৎ করে আসে, স্লোলি আসে, কোয়াইটলি আসে। এই ইলেকশন হয়তো একদম পারফেক্ট ছিল না, কিন্তু এটাও সত্য যে ডেমোক্রেসি একদম পারফেক্ট হয় না। কিন্তু যতক্ষণ অবধি মানুষ কোয়েশ্চেন্স করছে, মনে রাখবেন ততদিন অবধি সিস্টেম বেঁচে আছে। হোপ মানে ব্লাইন্ড অপটিমিজম, হোপ মানে গিভ আপ না করা। সেই বিজয়কে তারা এনেছেন এবং সেই বিজয়কে কেন্দ্র করেই ইলেকশন তো শেষ, কিন্তু সচেতন নাগরিক হওয়ার দায়িত্ব কখনোই শেষ হবে না। স্টে অ্যাওয়্যার, স্টে কিউরিয়াস। আই হোপ আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাইলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।